এটাই বোধহয় ইলিশ মাছ আর কাঁচা কলার সবথেকে সহজ রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এতে করে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে। তারপরে কাঁচা কলাগুলো কেটে নেব। কাঁচা কলায় আয়রন থাকে, তাই কাটার পরে এটি কালো হয়ে যায় এবং যার জন্য রান্নাটাও কালো হয়ে যায়। তো এই কালচে ভাব কীভাবে দূর করবেন তার জন্য একটা ছোট টিপস দিচ্ছি, আশা করি আপনাদের কাজে আসবে। কাঁচা কলা কাটার পরে এতে হলুদ মাখিয়ে রাখবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে এটা আপনারা ধুয়ে ফেলবেন। এতে করে কাঁচকলার রান্না আর কালো হবে না। এই রান্নায় বেশ অনেকটা কাঁচা লঙ্কা দরকার, তাই পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে তা বেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, তবে বাটা মশলার স্বাদ একটু ভালো আসে। এবার কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এতে কেটে রাখা যে কাঁচা কলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতো এটা নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এর যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ ও সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা আপনারা বুঝে দেবেন। কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেলে জলে গোলানো যে মশলাটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কাঁচা কলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলোর যে জালটা আছে সেটা বাড়িয়ে দেব এবং ফুটতে দেব। একটা পর্যায়ে গিয়ে যখন জলটা শুকিয়ে যাবে এবং মশলাটা গায়ে মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে লবণ মাখানো যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এভাবে কড়াইটা ঝাঁকিয়ে নিয়ে একটু মশলাগুলোর সাথে মাছটা মিশিয়ে দেবেন। যদি এখানে আপনারা চামচের ব্যবহার করেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি বলছি এভাবে একটু আলতো হাতে কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে দিলে মাছগুলো আর ভাঙার সম্ভাবনা থাকবে না। দেখুন মশলাগুলো মিশানো হয়ে গেছে মাছের সাথে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কাঁচা কলা কিন্তু অনেকটাই জল টেনে নেয়, তো আপনারা জলটা পরিমাণ মতো দেবেন। যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প জল, আর যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন। তবে এই মাছের ঝোলটা খেতে অনেক মজা হয়, তাই আমরা একটু ঝোলই রাখবো। এবারে হালকা হাতে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। চুলার জাল বাড়িয়ে এবার ফুটতে দেওয়া হবে। জল ফুটে আসলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন এবং ঢাকা দিয়ে দেবেন মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই মিনিট 5 ঢাকনা দিয়ে রাখলেই হবে। তারপর ঢাকনাটা তুলে নিয়ে পরিমাণ মতো ঝোলটা টানিয়ে নেবেন, তাহলেই আপনার রান্না হয়ে যাবে। আমরা এতটা পরিমাণে ঝোল রেখেছি। দেখুন রঙটাও কতটা সুন্দর এসেছে। দেখলেন তো কত সহজেই রান্নাটা হয়ে গেল, কত কম মশলায়। ইলিশ মাছ আর কাঁচা কলার এই কম্বিনেশনটা আমার সবথেকে ফেভারিট। যখনই বাড়িতে রান্না হয় আমি মাছ রেখে শুধু কাঁচা কলাই শুধু খেয়ে নেই। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু ফাটাফাটি লেগেছে।